to Shaik number 4. মাগো, তুমি যে কাজটা করলে, জগতের বুঝি কোনো মা এমনটা করতে পারে? তুমি তোমার নিজের সন্তানকে এমন করলে মা। বলো এবার আমি কি করব? রানী বললেন, শোনো, যা করবার তোমার পিতা করবেন। যাও, তুমি তোমার পিতার কাছে গিয়ে আদেশ দাও, সে যা বিধান দেবেন তাই হবে। জানা গেছে যে এই শরীর, অর্ধপুষ্ট শরীর যে সন্তানটি জন্মগ্রহণ করেছিলেন, এর নাম হয়েছিল বরুণ। সূর্যের রথের সারথি হয়েছিলেন। বরুণ বললেন, মাগো তুমি যা করেছো করেছো, কিন্তু তোমার যে দ্বিতীয় ডিম্বটা বাকি আছে, তুমি যেন সেই ডিম্বটা ফাটিয়ে দিও না, তাকে যেন অকালে জন্ম দিও না, কারণ তার থেকে যে জন্ম নেবে তার নাম হবে গরুড়। কি নাম হবে মা? গরুড়। আমরা সকলে জানি কিন্তু গরুড়কে। আর ওই গরুড়ই তোমার মুক্তিদাতা হবে, তোমাকে পরিত্রাণ করবে, এই দাসী বৃত্তি জীবন থেকে তোমাকে মুক্তি দেবে ওই গরুড়। তাই কি করলেন মা? এইভাবে দেখতে দেখতে সেই শুভ সময় এলো, সেই শুভ দিন এলো, আর জন্ম নিলেন, সেই দ্বিতীয় ডিম্ব থেকে জন্ম নিলেন গরুড়। আর পিতা মাতার স্নেহ ছত্র ছাওয়ায় ধীরে ধীরে গরুর বড় হতে লাগলো। যখন গরুরের জ্ঞান হয়েছে, বোঝবার ক্ষমতা হয়েছে, গরুর একদিন মনে মনে চিন্তা করলো, আমার মা সবার ছোট, সবার ছোট আমার মাতা, কিন্তু সকলেই তো তারা মায়ের পেটের বোন হয়, কিন্তু আমার মা কেন বড় মায়ের কাছে এমন চাকরানি দাসী বৃত্তি করে কাটায়? দেখি তো একবার মাকে জিজ্ঞাসা করে। গরুর মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা বলো না মা, তুমি বড় মার কাছে কি চিরকাল এমন দাসী বৃত্তি করে কাটাবে? কেন খোকা? না মা, আমি তা সহ্য হচ্ছে না, আমি তা দেখতে পাচ্ছি না। তুমিও তো পিতার স্ত্রী, তাদের যা অধিকার আছে তোমারও তাই অধিকার আছে। তুমি কেন তুমি রাজ্য ঐশ্বর্য সুখ ভোগ করতে পারো না? সকলে আনন্দে সানন্দে কাটায়, আর তুমি কেন এইভাবে ছাগলের মতো কেটে কেটে কাটাও? আমি সন্তান হয়ে কি তা সহ্য করতে পারি? তুমি এমন কেটে কেটে জীবনটা দিয়ে দেবে? বলো মা, এই কি করলে, এমন কি কাজ করলে তুমি মুক্তি পাবে? বলো, তুমি যা তাই করবে। কিন্তু মা বললেন, ওরে পাগল, আমি কি করব? আর এতে তো আমার কিছু নেই করার। তুই তোর বড় মাকে গিয়ে বল, তোর বড় মা যেটা বলবেন সেটাই তুই করবি। তাই কি করলেন, গরুর আর বিলম্ব না করে তার বড় মার কাছে গেল। বড় রানীর কাছে গিয়ে বলছে, বড় মা, তুমি আমার মাকে কি চিরকাল এইভাবে খাটিয়ে যাবে? সে কি চিরকাল তোমার কাছে দাসী বৃত্তি করে কাটাবে? বলো বড় মা, কি করলে, এমন কি কাজ করলে তুমি আমার মাকে মুক্তি দেবে? বলো বড় মা, তুমি যা বলবে আমি তাই করব। বড় রানী কেমন মানুষ, তার চরিত্রটা কেমন দেখুন। বড় রানী কি করলেন, যাকে বলে সুযোগে সদ্ব্যবহার করা। বড় রানী তখন মনে মনে চিন্তা করলেন, আমি জানি গরুরের এতটাই ক্ষমতা, এমন কোনো কাজ নেই যে গরুর করতে পারবে না। তাই কি করলেন, বড় রানী বললেন, শোন গরু, তোর মাকে আমি সেই দিনই মুক্তি দেব যখন তুই ওই স্বর্গ থেকে অমৃত ভাণ্ডটা এনে তুই আমার হাতে দিবি। ভাবুন, এই অসাধ্য কাজ কেমন তাকে বলে দিলেন, তার উপর চাপিয়ে দিলেন। একটিবারও ভাবলো না সে পারবে কিনা এটা করতে। আর গরুর দেরি না করে সঙ্গে
সঙ্গে সঙ্গে স্বর্গের পথে রওনা দিয়েছে। স্বর্গের পথে অমৃত ভাণ্ড আনতে যেতে যেতে সামনে কত অসুর, কত রকম প্রাণী, সবার সঙ্গে যুদ্ধ করলেন। শেষ পর্যন্ত অমৃত ভাণ্ডটা আনতে গিয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ করলেন। আর যুদ্ধ করে ছিনিয়ে নিয়ে সেই অমৃত ভাণ্ডটা নিয়ে আসছেন। আর আনতে আনতে গরুরের কষ্ট হচ্ছে, বিশ্রাম দরকার। গরুর বিশ্রাম নেবার জন্য কি করেছিলেন, ওই বৃন্দাবনের সেই কেলি কদম্ব বৃক্ষটার ডালে গিয়ে একটু বসেছিলেন, আর তার ওই অমৃত ভাণ্ডটা ওই ডালে রেখে দিয়েছিলেন। ওই বৃন্দাবনের কদম্ব বৃক্ষটায় বসে অমৃত ভাণ্ডটা রেখে দিয়ে মাত্র 2 মিনিট সময় সে বিশ্রাম করেছিল। আর সেই অমৃত ভাণ্ডের স্পর্শ পেয়ে সেই দিন থেকে সেই কদম্ব বৃক্ষটা আজও পর্যন্ত অমর হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল, হরি বল। তাহলে এবার আপনারা সকলে বলুন, অমরত্ব লাভ করবার জন্য অমৃত দরকার হয়? গল্পটা শুনে কি বুঝলেন? অমরত্ব নিজেকে অমর করবার জন্য অমৃতের লাভ হয়? অমৃত খাওয়ার দরকার হয়? হয় না। কেন? কেন হয় না? দেখুন, কদম্ব বৃক্ষটার গায়ে কিন্তু এক ফোঁটা অমৃত পড়েনি। গরুর শুধুমাত্র অমৃতের ভাণ্ডটা নিয়ে সেখানে রেখেছিল, স্পর্শ হয়েছে জাস্ট। আর অমৃত ভাণ্ডের স্পর্শ পেয়ে সেই স্পর্শেতে সে অমর হয়ে গেছিল। তার অমৃতের আর দরকার হয়নি। ঠিক তেমনই অমরত্ব হওয়ার জন্য অমৃতের কোনোদিন দরকার হয় না। ভগবান কি পাওয়ার জন্য আমাদেরও সেই একই জিনিস, দামি দামি কোনো কিচ্ছু দ্রব্যের দরকার নেই। আপনি যতটুকু পারবেন ততটুকু দিয়ে তাকে সেবা করুন, তার কীর্তন গান গান। কারণ বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, কৃষ্ণ ভক্ত হলেও তাতে সমস্যা। এখন যদি জোর গলায় বলেন আমি হিন্দু, তাতেও সমস্যা। তাই সকলে নিজের ধর্মকে রক্ষা করুন। কারণ আমরা সকলে জোর করেই বলতে পারবো ভারত তীর্থ সবার বড় তীর্থ। আমরা সবাই মিলে গর্ব করে বলতে পারি আমরা সকলে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। কারণ দেখুন, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেই দেশে এত এত তীর্থ, এত এত প্রতিষ্ঠা, আর সেটা একমাত্র এই ভারতবর্ষেই সম্পন্ন হয়েছে। কত কিছু আছে ভারতবর্ষে, কত বড় বড় দেবতাদের মন্দির, কত বড় বড় প্রতিষ্ঠান, সব কিন্তু ভারতবর্ষে হয়েছে। আর চৈতন্য মহাপ্রভু সেই পশ্চিমবঙ্গের মাটিতে জন্মগ্রহণ করলেন, এই ভারতবর্ষেও তিনি জন্মগ্রহণ করলেন। সবকিছু এক জায়গায় রয়েছে। পুরীর ধাম সেটাও ভারতবর্ষ। এমন কোনো তীর্থক্ষেত্র নেই যে ভারতের বাইরে, হয়তো রয়েছে দুই একটা। আর আজকের চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন নবদ্বীপের মাটিতে, আমাদের এই মাটিতেই তিনি জন্মগ্রহণ করেছেন। এবার ভাবছেন আমাদের দূরত্বটা অনেকটা দূরে, সেটা নয়, তিনি আমাদের ঘরের ছেলে, আমাদের ঘরের ছেলে সে। তেমনই কৃষ্ণকে লাভ করবার জন্য যেমন গৌরাঙ্গ মহাপ্রভুকে দরকার হয়, গৌর চরণ আশ্রয় করে কৃষ্ণ চরণ করা যায়, কিন্তু তা না, কৃষ্ণ চরণ আশ্রয় করতে গেলেও ঠিক তেমন আর একটা চরণ আশ্রয় করতে হয়। কে বলুন তো? এই কৃষ্ণ কীর্তন করছি, আরেকজনকে কিন্তু বাদ রেখেছি আমরা, তার কথা একবারও আমরা বলিনি। কি বলুন তো? চৈতন্য মহাপ্রভুর কথা হয়েছে, নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে কথা হয়েছে, কিন্তু একজন বাদ পড়ে গেছে, যেটা না হলে কৃষ্ণের কোনো সার্টিফিকেট নেই। এই যে আপনি আছেন, আপনি একজন মানুষ, আপনি যে এখন পৃথিবীতে আছেন, আপনি এই যে এত কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন, আপনার প্রমাণটা আধার কার্ড, আপনার ডকুমেন্টস গুলো। তেমনি কৃষ্ণ যে একজন ভগবান, সে যে ভগবান, তার ডকুমেন্টসটা কোথায়? হ্যাঁ, আমরা কি কৃষ্ণ বলি? শুধু কৃষ্ণ বলি না, আমরা কি বলি বলুন তো? রাধা কৃষ্ণ মায়েদের জন্য নিতাই গৌর হরি 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 বল, হরি বল। তাই রাধারানী কি ব্যতীত রেখে কোনো কিছু হয় না। তাই চলুন সকলে মিলে আগে রাধারানীর চরণ আশ্রয় করে নিই। সকলে বাহু ধরে বলবো সবাই মিলে, ওগো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো মন মধুর বৃন্দাবন,
রাধে রাধে বলে দুটি বাহু তোলে, রাধে রাধে বলে দুটি বাহু তোলে, চলো যাই মধুর বৃন্দাবন, এড়িব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো মন মধুর বৃন্দাবন, এড়িব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তোলে, রাধে রাধে বলে দুটি বাহু তোলে, চলো যাই মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। আর কি বলছেন? কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হেরিব হেরিব মদন মোহন। এ রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো রে মধুর বৃন্দাবন, চলিছে মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তোলে, চলো যাই মধুর বৃন্দাবন, এড়িব মদন মোহন। সকলে বাহু তোলে। আর কি বলছে? সেখানে কি আছে? যেথায় ললিতা বিশাখায়া দিয়ে যত সখীগণ, আছে ললিতা শাখায়াদি যত সখীগণ, সেথায় ললিতা বিশাখায়া দিয়ে যত সখীগণ, ললিতা শাখায়াদি যত সখীগণ। হেরিব 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 মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, মদন মধুর বৃন্দাবন, চলিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলি, চলো যাই মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলিব মদন মোহন। হেরিব মদন মোহন, হেরিব মদন মোহন, হেরিব মদন মোহন। সকলে বলুন রাধা রানী কি জয়। বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। বৃন্দাবন নাম কি জয়। শ্যাম কুণ্ড কি জয়। রাধা কুণ্ড কি জয়। মধুবন কি জয়। কমলবন কি জয়। রাজেশ্বরী কি জয়। ভক্তবৃন্দ কি জয়। ফুলকরতাল কি জয়। জয় গুরু প্রেমানন্দ। হরি হরি বল। এবার কি হলো? পদকর্তা তো বৈষ্ণব পদকর্তা কালীদহের বর্ণনা করছেন, এদিকেও তো ফিরে আসতে হবে না, না হলে তো লীলা শেষ হবে না। তো ওদিকে পদকর্তা সেই কালীদহের জলের, কালীদহের যে আশপাশের বৈশিষ্ট্যগুলো
সব বর্ণনা করছে। এবার সখাগণ কি হয়েছে, দেখতে দেখতে যমুনায় সেই কালীদহের তীরের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। এবার কি হয়েছে, তাদের তো অত্যন্ত জল পিপাসা পেয়েছে, আর নিজেকে ধরে রাখতে পারছে না। তার উপরে আবার সামনে যমুনার অত সুন্দর কাঁচের মতো শীতল জল দেখে আর নিজেকে রাখতে পারলেন না। সখারা কি করলেন, এক এক করে সকলে কালিদাসের তীরে নামলেন জলে, আর জলে নেমে অঞ্জলি পূর্ণ করে জলটা পান করেছে। আর যেই জলটা একবার পান করেছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে জানেন, প্রাণ জ্বলে যায়, 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 প্রাণ জ্বলে কানাই রে, ওরে কানাই, এই কি জল পান করলাম, ওরে কানাই, এই জল পান করার সঙ্গে সঙ্গে সহজেই জল লড়ে যাচ্ছে কানাই, দেহ চলে যাচ্ছে, অঙ্গ জল ছটফট করছে, যন্ত্রণা নাই, পারছি না কানাই, আর থাকতে পারছি না, তুই কোথায় কানাই, তুই একটিবার ছুটে আয় কানাই, আর বুঝিয়ে প্রাণ থাকে না, এই প্রাণ চলে যায় কানাই। জল পান করার সঙ্গে সঙ্গে জলের বিষের এত ক্ষমতা, সেই জল নয় সেগুলো বিষ। আর পান করে সকল সখাগণ ছটফট করছে সেই তীরে, কেউ বসে আছে, কেউ শুয়ে পড়েছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে যন্ত্রণায় জ্বলছে, চিৎকার করে সকালে কাঁদছে আর বলছে, গোপাল নে, এ কি হলো গোপাল, এ কি হলো, ওরে যমুনার শীতল জল ভেবে যে আমরা বিষ পান করেছি কানাই রে, আর বুঝি আমরা কেউ বাঁচব না। ওরে কানাই, এবার বুঝি সকলকে চলে যেতে হবে। কানাই রে, ওরে বাবা, কেন তোকে রেখে আসলাম, একবার প্রাণ গোপাল যদি পাওয়া যায়, সে গোপাল যদি একবার কাছ থেকে চলে যায় কত কষ্ট হয়। একটু অনুভব করুন, একটু অনুভব করার চেষ্টা করুন, মনে করুন আপনারা যতজন আছেন এখানে উপস্থিত রয়েছেন, সকলে কৃষ্ণের একজন করে সখা। মা, ওই যে মা গল্প করছো, তোমাদের বলছি গো মা, তাকাচ্ছে না, ওই দুজনে যে বসে আছেন আপনারা মনে করুন যেখানে আপনারা হচ্ছে দাদুর সখা, আপনারা সকলে একজন করে সখা, তাহলে সেই বুঝে অনুভবটা করুন, হাসাহাসি করতে হবে না। আপনি ভাবছেন আমি হাসছি, আমার পাশের জন বসে বসে কাঁদছে, তাহলে কিন্তু তার অসুবিধা হচ্ছে, আপনারও হচ্ছে না। আর যতক্ষণ না আপনারা ভাববেন যে আপনারা বৃন্দাবনের একটা করে সখা, ততক্ষণ আপনারা বুঝতেও পারবেন না ব্যাপারটা কি হয়েছে, বিষ পান করার কতটা যন্ত্রণা। মনে করুন দেহ পেয়েছেন, এক্ষুনি গোবিন্দের সঙ্গে খেলা করেছেন আপনারা, ওই যে দেখুন কত সুন্দর দাঁড়িয়ে আছেন রাধাকৃষ্ণ, কত সুন্দর করে ওখানে দাঁড়িয়ে আছেন। আপনারা তো প্রতিদিন দেখেন এই মূর্তি দুটো, আচ্ছা বলুন তো কার দেখি ওই মূর্তি দুটোর চোখ থেকে দুপুরটা জল ধরেছে, আপনার হাত তুলে বলুন। হাসলে হবে না, এটা হাসার জায়গা নয়, এটা এখানে হাসতে হয়, কাঁদতে হয়, নাচতে হয়, এখানে সবকিছু হয়। সখাগণ আজকের যেই বিষ জল পান করেছে, চিৎকার করে বলছে, কানাই রে, জল বেঁধে বিষ পান করেছি কানাই, কি যন্ত্রণা রে কানাই, আর বুঝি বাঁচবো না, এবার বলছে আমরা সকলকে চলে যেতে হবে, আমরা সকলে বুঝি মারা যাবো কানাই, তুই কোথায় আছিস একটি বাড়াই কানাই, এই বিষের কি যন্ত্রণা, ওরে যেন মনে হচ্ছে দেহটা জ্বলে যাচ্ছে,
যেন মনে হচ্ছে শরীরের ভিতরে কি যেন দাউ দাউ করে চলছে, এই আগুন যে নিচ্ছে না কেন। এ কি কষ্ট রে কানা। তাই কি হলো, কোন সখার তীরে, কোন সখার নীরে, কারোর বা অর্ধদেহ তীরে, অর্ধদেহ জলে, আবার কেউ অর্ধদেহ জলে, আবার অর্ধ শরীর ডাঙায়। এইভাবে একে একে সকলে বিষের জলের বাতাসে সকলে প্রাণ ত্যাগ করে সেই কালিদহের জলে পড়ল। সকলের প্রাণ চলে গেছে, কারোর মধ্যে প্রাণ নাই, কিন্তু একজন তখনও বেঁচে ছিলেন। কি জানেন? তাকে বলা হয় শ্রীকৃষ্ণের মরম সখা মধুমঙ্গল। এই মধুমঙ্গল অত্যন্ত খেতে ভালোবাসে, আর সেই মধুমঙ্গল কোন রকমে এক পা করে সেই জল থেকে ডাঙায় উঠেছে। উঠে ওই বালুকার উপরে কৃষ্ণের বদন খালি অঙ্কন করেছে। কৃষ্ণের বদনটা অঙ্কন করে বলছে, ওরে কানাই রে, সকলে বলে আমি নাকি তোর মরম সখা মধুমঙ্গল। সবাই বলে আমি নাকি তোর অন্তরঙ্গ সখা। জানিস কানাই, আমি একটু খেতে ভালোবাসি বলে কত লোক কত কটু কথা শোনায় আমাকে, কিন্তু তুই হলি সেই সখা, সেই বন্ধু যে ঘর থেকে ক্ষীর সর নবনী চুরি করে এনে ওই বটবৃক্ষের আড়ালে বসে বসে আমাকে খাওয়াতিস। কত আনন্দ হতো আমার। আর বুঝি তোর হাতে খাওয়া হবে না, এই খাওয়াই শেষ, খাওয়া জ্বালা ছিল না। তাই কি করেছে, কোন রকমে জল থেকে উঠে কৃষ্ণের কত সুন্দর একটা বদন অঙ্কন করেছে, এঁকেছে। আর বদনখানা এঁকে চিৎকার করে বলছে, কানাই রে, আমার তো এই জন্মে আর তোকে পাওয়া হলো না। শুনেছি মৃত্যুকালে যদি কোনো জীব তোকে ডেকে একবার মরতে পারে, তুই নাকি পরের জন্মে আবার তার বন্ধু হয়ে জন্ম নিস, পরের জন্মে নাকি সে তোকে পায়। তাই আমার তো বেঁচে থাকতে থাকতে আর হলো না, এই জন্মে তো আর হলো না, তাই আমি তোর মরম সখা মধুমঙ্গল তোকে বলে যাচ্ছি, কানাই একবার দাঁড়াই আমার আখির আগে। ভাই কানাই রে, একবার দাঁড়াই আমার আখির আগে। একবার দাঁড়াই আমার আখির আগে, একবার দাঁড়া আমার আখির আগে। আমি তোর বদন দেখতে দেখতে একবার মরে যাব। একবার দাঁড়াই আমার
তোর বদন দেখে ভাই কানাই রে আমি মনে যাব দাঁড়ায় আমার আখির আগে আরে ভাই কানাই রে, শুনেছি মরণ কালে যদি জগতের কোনো জীবে তোর বদন দেখে মরতে পারে, সে যেন আবার পরের জন্মে তোরে পাই। আমি এ জন্মে পেলাম বটে তবে স্বাদ মিটল না, তবে আমি তোর বদন দেখানে দেখে যেন মরতে পারি। ওরে কানাই রে, একবারে যদি আমি তোরে আমি পর জনমে তোরে পাবো, আমি বড় জনমে তোরে পাবো যদি তোর বদন দেখে আমি মরতে পারি। আমি পর জনমে তোরে পাবো, তোর বদন দেখে যেন মরতে পারি পর জনমে তোরে পাবো। ওরে কানাই রে, আমার এই জন্মে সাথ মিটল না রে, তোর বদন দেখে মরতে পারি। পর জনমে তোরে পাবো, কানাই রে, বদন দেখে মরতে পারি আমি পর জন্মে তোরে পাবো, তোর বদন দেখে যেন মরতে পারি আমি পর জন্মে তোরে পাবো, তোর বদন দেখে যেন মরতে পারি পর জন্মে তোরে পাবো, তোর বদন দেখে যেন মরতে পারি আমি পর জন্মে তোরে পাবো, তাই বদন দেখে মরতে পারি ওরে আমার ভাই রে কানাই বদন দেখে মরতে পারি বড় জন্মে তোরে পাবো। তাই কি হলো যে সখাগণ ওই কালীদহের জলে পড়েছে, তার আর কারোর মধ্যে কোনো প্রাণ নেই। যদিও মধুমঙ্গল বেঁচেছিল, তারও মধ্যে কোনো প্রাণ নেই, মধুমঙ্গলও মারা গেলেন। কিন্তু অন্তর্যামী ভগবান সে সকল কিছু জানেন, কৃষ্ণচন্দ্র সব কিছু জানেন, আর জেনে শুনেও তার আজকের এই লীলা। কেন? কালীনাথকে হত্যা করবেন বলেনি তার আজকের লীলা, আর সেই জন্য আজকে সকল রাখালগণ সেই যমুনার জলে গেছে। আর যখন তাদের কথাগুলো ভগবান জানতে পারলো, কি করলো? বিলম্ব হেরিয়া কৃষ্ণ, বিলম্ব হেরিয়া কৃষ্ণ আইলেন হে থাই, আইলেন হে থাই কালীদহের তীরে সখাগণ পড়িয়া আছে যে থাই। ভগবান কি করলেন? আর দেরি না করে সঙ্গে সঙ্গে সেই কালীদহের তীরে এসে পৌঁছালেন। পৌঁছে এসে দেখছেন শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, স্তককৃষ্ট, মধুমঙ্গল, লবঙ্গ, অর্জুন সকলে একেবারে প্রাণ চলে গেছে, সকলে দেহ ছেড়ে মাটিতে শুয়ে পড়ে আছে। ডাকছে, ওরে শ্রীরাম, ওরে সুদাম,
তোরা চুপ করে আছিস কেন? কথা বল। দেখলেন সুদামাও পড়ে রয়েছে। সুদামাকে বলছে, ওই সুদামা, হেই, গালে হাত দিয়ে বলছেন, কিরে তোরা কথা বলবি না? এইভাবে চুপ করে থাকলে হয়? তাহলে খেলবি কিভাবে আমার সঙ্গে? তোরা সেই লুকোচুরি খেলা খেলবি না? সেই কাঁধে করা, কাঁধে ছড়া, সেই খেলার কত আনন্দ গো! তোরা খেলবি না? যখন দেখলেন কারোর দেহে কোনো প্রাণ নেই, তাই ভগবান তো সবকিছু জানি, তিনি সঙ্গে সঙ্গে কি করলেন? অমৃত বর্ষণ বৃষ্টি দ্বারা, অমৃত বর্ষণ দৃষ্টি দ্বারা সবার প্রাণ বাঁচাইল, সবার প্রাণ বাঁচাইল। আরে প্রাণ ফিরে পেয়ে সখা গো, সখা গো কানাই কানাই বলে নাচিতে লাগিল, নাচিতে লাগিল। হরি ও আর কি হলো? সঙ্গে সঙ্গে যেই অমৃত বর্ষণ বৃষ্টি দ্বারা সবার প্রাণকে বাঁচিয়েছে ভগবান, প্রাণ ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে সকল সমাধান আনন্দে বলছে, ওরে আমরা প্রাণ ফিরে পেয়েছি রে, আমরা কথা বলতে পারছি, আমরা খেলতে পারছি, আমরা যে মরে গিয়েছিলাম আমরা বেঁচে গেছি, ওরে কানাই এসে আমাদের বাঁচিয়েছে। আজ থেকে আমরা সকল বৃন্দাবনে বলে বলে বেড়াবো, শোনো বৃন্দাবনবাসীগণ, তোমাদের আর কোনো ভয় নেই। কারণ কেন জানো? ওগো আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে। মরিলে বাঁচাইতে পারে আমাদের ভাই কানাই আছে, মরিলে বাঁচাইতে পারে আমাদের ভাই কানাই আছে, মরিলে বাঁচাইতে পারে ওই না বৃন্দাবন মাঝে, মরিলে বাঁচাইতে পারে, মরিলে বাঁচাইতে পারে কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে। এই থাম থাম থাম, এই কি বলছিস তোরা? থাম, এক্ষুনি এত উত্তেজিত হলে হবে? এক্ষুনি এত আনন্দ করার কিছু নেই, এখনো তো আসল কাজটাই হলো না। এখনো কালিও নাকি মারলাম না, আর তোরা এখন কানাই কানাই বলে নাচছিস, তাহলে হবে? আমাকে আসল কাজটা করতে দে। এ কি করছিস? এমন ভাবে বলে বেড়াস না। সখাগণ তখন বলছেন, ওরে কানাই, বৃন্দাবনে আমরা কত মন্ত্রের কথা শুনেছি, কিন্তু তুই যে আমার মরা বাঁচানোর মন্ত্র জানিস সেটা আমাদের জানা ছিল না। আর মরা বাঁচানোর মন্ত্র কি আমরা জানি গো, যে কেউ মারা গেলে বাঁচিয়ে দেবো? তাহলে তো পৃথিবীতে সবাই বেঁচেই থাকতো। তাই কি হয়েছে? কৃষ্ণ বলছে, ওরে শ্রীরাম, ওরে সুদাম, ওরে দাম, থাম থাম, তোরা এত আনন্দ করিস না, আগে কালিও নাককে মারি, তারপরে তোরা যা খুশি কর। এই যে কালিও নাগ, ভাবুন তো, বৃন্দাবনে কি একটা নদী আছে যমুনা? না, বৃন্দাবনে কত নদী আছে, কত হ্রদ আছে, কত পুকুর আছে। সবকিছু থাকার সত্ত্বে সে কেন ওই যমুনার ওই কালিদহে আসে? তার কি ঘর বাড়ি নেই? তার ঘর সংসার নেই? কেন আসে? এই কালিও নাগ কে ছিলেন জানেন? এই কালিও নাগ ছিলেন, পূর্ব জন্মে ছিলেন এক রাজা, যার নাম ছিল চন্দ্রধ্বজ রাজা। বেটা চন্দ্রধ্বজ রাজা নিজের কারণে, নিজের ভুলের কারণে সে অভিশাপে কালিও নাগ হয়ে এসেছে। এই চন্দ্রধ্বজ রাজা একদিনে কি করেছিলেন জানেন? এই চন্দ্রধ্বজ রাজা তার সকল সৈন্য সামন্তদের নিয়ে একদিন মৃগয়ায় গেছিলেন শিকার করতে। আর শিকার সেরে যখন সে তার তাঁবুতে ফিরে এসেছে, এসে অন্ন নিয়ে মুখে তুলতে যাবেন, আর সেই সময় কোত্থেকে যেন একটা বৃষ্টি দুর্গন্ধ এসে তার নাকে এসেছে।
দেখো গন্ধটা কোথা থেকে আসছে, কি মিষ্টি গন্ধ, আমি খেতে পারছি না। সারাদিন খাটাখাটনি করে একটু বসে শান্তিতে ভাত খাবো, অন্ন গ্রহণ করবো, সেটা হবে না। এত মিষ্টি পচা দুর্গন্ধ কোথা থেকে আসছে? এই প্রহরী, যাও তোমরা সকলে গিয়ে একবার দেখে আসো কোথা থেকে দুর্গন্ধ আসছে। কি হয়েছে? রাজার প্রহরীরা সকলে মিলে গোটা রাজপ্রাসাদ খুঁজলো, কোথাও পেল না। তারপরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন রাজপ্রাসাদের পেছনে একটি বৃক্ষের তলায় এক মুনিবর বসে আছে, আর সেই মুনিবরের দেহ থেকে ওই বিশ্রী দুর্গন্ধটা বেরোচ্ছে। প্রহরীরা বললেন, ওহে মুনিবর, আপনি দয়া করে চলে যান, আপনার জন্য আমাদের রাজামশাই অন্ন গ্রহণ করতে পারছেন না, আপনি চলে যান। কিন্তু ভাবুন, যে ধ্যান করছেন তাকে যতই ডাকুক, একবার যে নামের মধ্যে মজে যায়, তাকে যতই ডাকো তার এই জগতের কোনো কথা মনে থাকে না। কে বাড়ি, কে ঘর, কে বউ, কে স্ত্রী, কে সংসার, কিছু মনে থাকে না। সে তো নিজেকে বিলিয়ে দিয়েছে, বিলীন করে দিয়েছে, ভাসিয়ে দিয়েছে নিজেকে, সে কেন শুনতে পাবে তাদের কথা? তাই কি করলেন, এত করে জোর করার পরেও যখন মুনিবর গেলেন না, প্রহরীরা পুনরায় রাজপ্রাসাদে ফিরে এসেছেন। ফিরে এসে রাজামশাইকে বলছে, ওগো রাজামশাই, আমরা সন্ধান পেয়েছি আপনার রাজপ্রাসাদের পেছনে এক বৃক্ষের তলায় এক মুনিবর বসে আছেন, তার ওই দেহ থেকে ওই বিশ্রী দুর্গন্ধটা বেরোচ্ছে। আমরা বহুবার বারণ করেছি, কিন্তু তিনি জাননি, আমাদের কথা শোনেননি। আপনি যদি একটিবার গিয়ে দেখতেন, আপনি তো স্বয়ং রাজা, আপনাকে ফেরোতে পারবেন না। তাই কি করলো রাজামশাই, অন্ন মুখে না গ্রহণ করে সঙ্গে সঙ্গে চললেন সেই মুনিবরের কাছে। মুনিবরের কাছে গিয়ে রাজামশাই বললেন, করজোড়ে বিনতি করে বললেন, এ বৈষ্ণব ঠাকুর, ওগো মুনিবর, আপনি দয়া করে এই বন পরিত্যাগ করুন। আমি যে আপনার দেহ থেকে নির্গত এই দুর্গন্ধ আমি সহ্য করতে পারছি না। আপনি কিছু মনে না করে দয়া করে আমার এই কানন ত্যাগ করুন, আপনি দয়া করে চলে যান। কিন্তু মুনিবর কোনো সাড়া দিলেন না, কোনো উত্তর দিলেন না। বারবার বলার পরে যখন মুনিবর শুনলেন না, এত করে বলছে, মুনিবরের কাছ থেকে কোনো উত্তর আসছে না, তখন রেগে গিয়ে রাজা কি করলেন, তার বাবা দিয়ে এক লাথি মারলেন। কিন্তু তাতেও মুনিবর কোনো সাড়া করলেন না। দেখুন সেই মুনির কতটা ধৈর্য, তাতেও সাড়া করলেন না। শেষ পর্যন্ত মুনিবর কি করলেন, আপনা আপনি উঠে হেঁটে হেঁটে চলে গেলেন, কাউকে কোনো কথা বললেন। এইবার কি হয়েছে, যেই রাজামশাই তার রাজপ্রাসাদে এসেছেন, এসে যেই কিছু মুখে অন্ন দিতে যাবে, সঙ্গে সঙ্গে তার শুরু হলো প্রচন্ড শূলবেদনা। শূলবেদনা মানে পেটের যন্ত্রণা। এত পেটের যন্ত্রণা শুরু হচ্ছে, রাজা কিচ্ছু করতে পারছে না, বসতে পারছে না, উঠতে পারছে না, শুতে পারছে, কিচ্ছু করতে পারছে না। এ কি যন্ত্রণা, হে ভগবান, এ কি হচ্ছে আমার সঙ্গে? এই তোমরা এক্ষুনি রাজবৈদ্যকে খবর দাও, আমি আর পারছি না সহ্য করতে। এই বলছি আমার প্রাণ চলে যায়, আমি দম নিতে পারছি না, অত্যন্ত আমার পেটে যন্ত্রণা হচ্ছে। তাই কি হলো, রাজার প্রহরীরা সকলে মিলে রাজবৈদ্যকে খবর দিলেন। রাজবৈদ্য ছুটে এলেন, এসে ওষুধ দিলেন, তার যতটুকু চিকিৎসা করবার প্রয়োজন ততটুকু করলেন, কিন্তু তাতেও তার পেটের যন্ত্রণা আর ভালো হলো না। এইভাবে কত বৈদ্য, কত ওষুধ, কত পথ্য, কত কিছু চলে গেল, সেই রাজামশাই আর সুস্থ হলেন না। শেষ পর্যন্ত রাজামশাই আজকের মৃত্যু শয্যায় শুয়ে আছে।
তবুও তার রোগের ওষুধ আর বেরোলো না। কি হলো? একদিন রাজ্যের ডাকে দূর থেকে এলেন এক রাজ কবিরাজ। কবিরাজ এসে বললেন, রাজামশাই, আমি আপনাকে একটি উপায় বলে দিতে পারি। কি উপায়? আমার এই উপায়টা যদি আপনি লঙ্ঘন করেন তাহলে হবে না। যদি আপনি আমার এই উপায় মেনে চলেন, আপনার সঙ্গে সঙ্গে শুলে বেদনা ভালো হবে না। আমি কথা দিচ্ছি। বলুন, এক্ষুনি বলুন, তবে শুনুন। আপনার শুলে বেদনা তখনই ভালো হবে, আপনার রাজপ্রাসাদের পেছনে একটা সরোবর আছে। ওই সরোবরে দুটো সোনার হাঁস আছে, আর ওই হাঁস দুটোকে এনে যদি হত্যা করে তার মাংস আপনি ভক্ষণ করতে পারেন, তাহলে আপনার সঙ্গে সঙ্গে শুলো বেদনা ভালো হয়ে যাবে। তাই কি করলেন মা? সঙ্গে সঙ্গে রাজামশাই রাজ পেয়াদাদের পাঠিয়ে দিলেন, যাও এক্ষুনি সেই হাঁস দুটোকে গিয়ে ধরে নিয়ে এসো, এক্ষুনি আমি তাদের হত্যা করে মাংস ভক্ষণ করব। তাই কি করলেন মা? রাজার পেয়াদারা সেই রাজপ্রাসাদের পেছনে সরোবরে গিয়ে হাঁস দুটোকে নানা খাবার দেওয়ার ছলে ডাকছেন। হাঁস দুটো দেখতে পাচ্ছে কিন্তু খেতে আসছে না, এত চালাক। আবার খেতে দিচ্ছে, তাতেও আসছে না। বুদ্ধি করে কি করলেন? রাজার পেয়াদা দুটো বুদ্ধি করে ছদ্মবেশ নিয়েছে, সাধুর ছদ্মবেশ নিলেন। আর সাধু সেজে যেই খাবার দিচ্ছে, হাঁস দুটোকে খাবার দিয়ে দিয়ে ডাকছেন, অমনি স্ত্রী হাঁসটা পুরুষ হাঁসকে বলছেন, ওগো দেখো না কি সুন্দর ওই বৈষ্ণব দুটো আমাদেরকে খেতে দিতে ডাকছে, বৈষ্ণব হাতের খাবার, চল না ওদের কাছে যাই, দেখো না ওরা মনে হয় সত্যিকারের আমার শ্রীকৃষ্ণের দাস। পুরুষ হাঁস বলছে, তুমি এত বোকা কেন? তুমি বুঝতে পারছো না এ বৈষ্ণব নয়, এ সাদা বৈষ্ণব। ওই যে এখন রাস্তাঘাটে দেখা যায় না কত বৈষ্ণব ঘুরছে, সকলে কি প্রকৃত বৈষ্ণব? সকলে বৈষ্ণব নয়। তুমি বুঝতে পারছো না? ওই সেই রাজার পেয়াদা দুটো অমন ছদ্মবেশ নিয়ে আমাদেরকে ডাকছে, কত বুদ্ধি দেখেছো? একদম কেউ না। ওরা কি ফোন দিয়ে এটেছে, বুঝতে পারছো না? তখন স্ত্রী হাঁসটা বলছে, শোনো, মানুষটা খারাপ হতে পারে, কিন্তু সে যেই বেশটা নিয়েছে সেটা কি খারাপ? সাধু সে নাই না হলো, কিন্তু তার যে তিলক সেবা কণ্ঠে তুলসী মালা, সেটা কি খারাপ? সেটা কি মিথ্যা? সেটা না। আমরা তো সাধু সাজটাকে আরো অসম্মান করতে পারি না। চলো না, সে যখন একবার সাধু সেজেছে, সে যেই হোক না কেন, একটি বা তাদের কাছে আমরা ধরা দিই, তাকে তো আমরা অসম্মান করতে পারি না। এর ফলে যে আমরা বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। তাই কি করলেন? হাঁস দুটো আর বিলম্ব না করে সঙ্গে সঙ্গে রাজার পেয়াদার কাছে চলে গেলেন। আর যেই গেছেন, সঙ্গে সঙ্গে খাঁচাই তাদের ধরে বন্দি করেছেন। হরি বল। এবার তো রাজপ্রাসাদে নিয়ে এসেছেন, আর রাজপ্রাসাদে নিয়ে এসে যেই হত্যা করতে যাবেন, চিৎকার করে বলছেন, মেরো না, আমায় মেরো না, মেরো না, মানে আমায় মেরো না। এ কি করছেন রাজামশাই? আমায় মেরো না। দয়া করে আপনার দুটি পায়ে পড়ি, আমাদের হত্যা করবেন না রাজামশাই। এ কি? তোমরা কথা বলতে পারো? হ্যাঁ রাজামশাই, আমরা কথা বলতে পারি, কিন্তু এমন করে পাখিরা যে কথা বলতে পারে সেটা তো আমি জানি না। রাজামশাই, আমরা হলাম সর্বজ্ঞ হাঁস, আমরা সব বলতেও পারি, সব শুনতেও পাই, আর সব বুঝতেও পারি। আমরা জানি আপনার হয়েছে প্রচন্ড শুলো বেদনা, আর রাজ কবিরাজ এসে বলে গেছেন যে আমাদেরকে হত্যা করে আমাদের মাংস খেতে পারলে আপনার শরীর সুস্থ হবে।
তাহলে তো তোমরা সবকিছুই জানো দেখছি, নতুন করে কিছু বলবার নেই। তবে রাজামশাই, আপনার কাছে একটা করজোড়ে বিনতি আছে। আপনি যে হিংস্র উপায়ে আমাদের হত্যা করবেন, আপনাকে যদি একটা অহিংস উপায় বলে দিই, তাহলে আপনি আপনাদের হত্যা করবেন না তো? কি বলে? শুনুন রাজামশাই, আমাদেরকে মারবেন না। আপনি আপনার রাজপ্রাসাদের পেছনে ওই বটবৃক্ষের তলায় একজন মুনিবর বসে আছেন। আপনি ওই মুনিবরের চরণ ধৌত করে যদি জল পান করতে পারেন, তাহলে আপনার সুরবেদনা ভালো হয়ে যাবে। আর যদি না বিশ্বাস হয়, তাহলে আমাদেরকে খাঁচায় বন্দি করে আপনি যান, কিন্তু আমাদেরকে মারবেন না রাজামশাই। আপনাকে তো উপায় বলে দিয়েছি, আমাদেরকে রেখে যান আপনি। রাজামশাই কি করলেন? না না, বেশ, তোমরা যাও, ছেড়ে দিলেন। রাজা কি করলেন? একটা সোনার পাত্রে করে জল নিয়ে গেছে সেই মুনিবরের কাছে। আর মুনিবরকে গিয়ে বলছেন, হে মুনিবর, দয়া করে আপনি আপনার বাঁ চরণটা এগিয়ে দিন। আমি আপনার চরণ ধৌত করা জল পান করে আমার এই শরীরকে সুস্থ করব, আমার সুরবেদনা ভালো করব। তাই যেই তার বাঁ চরণটা এগিয়ে দিয়েছেন, চিৎকার করে রাজামশাই পাত্র সরিয়ে নিয়েছেন। এই আমি কি দেখছি? এই চরণে যে পুজ রক্ত ভাব কুষ্ঠ ব্যাধি রোগ হয়ে, বাবা, এই চরণ ধৌত করে জল আমি কেমন করে পান করব? না না, আমি পারবো না। এই যে প্রচন্ড অসাধ্য কাজ, আমার দ্বারাই হবে না, আমিও পারবো না। তাই কি করলেন মুনিবর? যদি কিছু মনে না করেন, তাহলে আপনার ওই দ্বিতীয় চরণটা একটিবার বাড়িয়ে দিন। তাই যেই তার ডান পাটা এগিয়ে দিয়েছেন, ডান পাটা থেকে রাজামশাই চিৎকার করে লাফিয়ে উঠেছে, বাবা, এটা যে পোকা হয়ে গেছে, রক্তাপুঞ্জ মাংস খসে খসে পড়ছে। বাবা, এই যে পোকা হয়ে গেছে, কেমন কুষ্ঠ রোগ, খাবার মুখে দেওয়া যায় না। কিন্তু ভুল যখন করেছি, আর কি করব? এসে পড়েছি যখন, আর তো অমান্য করা যায় না। তাই বাধ্য হয়ে রাজামশাই কি করলেন? সেই চরণটা ধৌত করে সেই জলটা নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসলেন। আর কি করলেন? তার রাজ্যের তার কক্ষের এক কোণে রেখে দিলেন চাপা দিয়ে। ভাবলে যে আমি স্নান করে আসি, স্নান করে এসে আমি ভালো করে পান করব। আর ততক্ষণে হয়তো এই মাংসগুলো যে খসে খসে পড়ছে, এইগুলো হয়তো থিতিয়ে যাবে, তখন জলটা উপরে থাকবে, আমি জলটা খেয়ে নেব, আর এগুলো খেতে পারবো না। এবার কি হয়েছে? এই বলে চাপা দিয়ে রেখে দিয়ে রাজামশাই স্নান করতে গেছে। হরি বল, জয় রাধা। আর এদিকে রাজার ছিল 3টে পত্নী, 3 বউ। তারা কি করলো? রাজামশাই, এই দেখো আমাদের রাজামশাই আজকে আমাদের জন্য কি এনেছেন, দেখো, বৈষ্ণবের চরণ ধৌত করা চরণামৃত এনেছেন। আমরা যে অর্ধাঙ্গিনী, স্বামীর অর্ধাঙ্গিনী আমরা, স্বামী যা আনবেন তার অর্ধেক অংশ, অর্ধেক অধিকারও আমাদের আছে, তাই আমরা অর্ধাঙ্গিনী। তাহলে আমরা কেন বঞ্চিত হব? তাই কি করলেন? সেই পাত্রের ঢাকা খুলে তারা 3 জনে যে ওপরে জলটা ছিল, তারা 3 পত্নী ভাগ করে খেয়ে নিয়েছে। হরি বল। এবার তো রাজামশাই এসেছে, এসে পাত্রটা খুলে যেই দেখেছেন, এ কি জল কোথায় গেল? আমি যে ভাবলাম থিতিয়ে গেলে জলটা খাবো, আমি কেমন করে খাবো? হায় ভগবান, যেই মুখে দিতে গেছে, না আমি আর পারবো না। কি করলেন? জলটা নিয়ে না খেতে পেয়ে মাথায় রেখে দিলেন। আর যেই না খেতে পেয়ে মাথায় তুলে দিয়েছেন, অমনি সেই মুনিবর এসে বললেন, রাজা, এ তুই কি করলি রাজা?
তোর এত বড় সাহস, তুই বৈষ্ণবের চরণ বহুত করা জলকে অপমান করিস। তোকে আমি অভিশাপ দিলাম, এই জন্মে তুই আমার চরণ বহুত করা জলকে বিষ মনে করে মাথায় তুলে দিয়েছিস, তাই পরের জন্মে তুই হবি কালীয় নাগ, সর্পকুলে জন্মগ্রহণ করবি, তোর অন্তর হবে গোটা বিশ্বে বিশ্বপূর্ণ। রাজা বললেন, এ কি করলেন? একটা মানব জন্ম পেতে গেলে কত কষ্ট করতে হয়। সব থেকে বড় মানব শ্রেষ্ঠ, সবার বড় মানব যাতে তাহার উপর কেহ না। কেন বলুন তো? মানুষ কথা বলতে পারে, মানুষ তার ভাব প্রকাশ করতে পারে, কিন্তু অন্য প্রাণী সেটা পারে না। এ কি করলেন? এ কি অভিশাপ দিলেন আপনি আমাকে? ফিরিয়ে নিন এই অভিশাপ, দয়া করে ফিরিয়ে নিন মুনিবর, এমনটি করবেন না। মুনিবর বললেন, অভিশাপ যখন দিয়েছি সে তো আর ফিরানো যায় না। অভিশাপ যখন দিয়ে ফেলেছি সেটা আর ফিরতে পারবো না, তবে আশীর্বাদ করছি, ওই যে তোমার 3 পত্নী আমার চরণ ধৌত করা জলকে তারা সম্মান জানিয়ে পান করেছেন। এইটাই বলি, এটাই বলি তো। হ্যাঁ হ্যালো, শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে প্রসাদপুর বাড়ি নিতাইগিরি মহাশয় শিল্পীকে 100টি টাকা পুরস্কৃত করছে। সেই সঙ্গে প্রসাদপুর বাড়ি মাননীয় পল্টু খেয়ারু মহাশয় শিল্পীকে 85 টাকা পুরস্কৃত করছে। সেই সঙ্গে শিল্পীর কাছে আমাদের কমিটির পক্ষ থেকে একটি অনুরোধ, আপনার পালা গান শেষ হওয়ার পরে মা বোনেদের জন্য কিছু হোলির গান গেয়ে সবাইকে সন্তুষ্ট করবেন, এটা আমরা কমিটির পক্ষ থেকে আপনার কাছে আশা রাখছি। সকলে হৃদয় গৌর প্রেমানন্দে গৌর হরি 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 বল। আচ্ছা, আপনাদের আশা তো অবশ্যই রাখবো, আমার লীলা সমাপ্ত হলে অবশ্যই আপনাদের মনোবাসনা পূর্ণ করে যাব। কিন্তু আগে তো আমাদের লীলাটাকে সমাপ্ত করতে হবে না? কি হলো? তোমার মুনিবর বলছে তোমার 3 পত্নী যে যা করেছে তারা সম্মান জানিয়েছে, তারা আমার ওই চরণামৃত জলকে সম্মান জানিয়ে তারা পান করেছে, তাই তোমাকে আশীর্বাদ করছি। একদিন রাধা গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ তোমার মস্তকের উপর নৃত্য করবে, আর নৃত্য করতে করতে যখন তোমার প্রাণ অষ্টগত হয়ে যাবে, প্রাণ চলে যাবে, সেই সময় তোমার 3 পত্নীর আশীর্বাদে তুমি তোমার প্রাণকে আবার ফিরে পাবে। হৃদয় গৌর প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল। তাই সেই কালীয়নাগ, সেই চন্দ্রধ্বজ রাজা কালীয়নাগ হয়ে এলেন কোথায়? বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে তার 3টে পত্নী রয়ে গেছে, আগে যেটা ছিল সেটাই রয়ে গেছে। তাই সেই কালীয়নাগের বিশেষ জর্জরিত করে তুলেছে গোটা বৃন্দাবনের সমস্ত পশু পাখিদের, গাছপালাদের। আর এদিকে কি হয়েছে? সখাগণ, কৃষ্ণ বলছে থাম থাম, এত আনন্দ করিস না, এত আনন্দের কিছু নয়। তোরা যে গোটা বৃন্দাবনে বলে বলে বেড়াচ্ছিস কানাই আছে, কানাই আছে, কানাই বাঁচিয়ে দেবে, ওরে না, আগে কালীয়নাগকে হত্যা করি। এই বলে যেই গোবিন্দ যমুনার জলে ঝাঁপ দিতে যাবেন, অমনি সঙ্গে সঙ্গে শ্রীরাম হাত পেয়ে ধরেছে। এ কি করছিস কানাই? এ তুই কি করছিস?
তোকে সকালবেলা মা ছাড়েননি, আমি মাকে বলেছি। যখন বলবো তখন এ কি করছিস তুই? এটা তুই করিস না। মাকে আমি দায়িত্ব করে নিয়ে এসছি, মায়ের কাছ থেকে দায়িত্ব করে বলে এসছি তোর কিচ্ছু হবে না, আমাদের প্রাণ জয় যাক, তবু তুই বেঁচে থাক। তুই এমনটা করিস না কানাই। ওরে কানাই, আমরা যখন মরে গিয়েছিলাম তখন তুই নয় মরা বাঁচানোর মন্ত্র বলে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছিস, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমরা তো মরা বাঁচানোর মন্ত্র জানি না যে বলে তোকে বাঁচিয়ে তুলে না। কানাই তুই যাস না কানাই, এই ভুলটা তুই করিস না। কিন্তু ভগবান কেন তার কথা শুনবেন? ভগবান কি করেছেন? সেই হাত থেকে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে এবার ভগবান এক লাফে সেই কদম্ব বৃক্ষ ডালে চলে গেছে। আর সেখানে কি করছেন? যুদ্ধ করবার জন্য আঁটোসাঁটো হচ্ছে। আর বৈষ্ণব পদকর্তা কি করছেন? ওগো তাহার আজি তাহার পরে চরি এবার ঘন মালো ষাট মারি ভগবান ওগো তাহার পরে চরি এবারে ঘন মালো সাজমারি আজি তাহার পরে চরি এবারে ঘন মালো ষাট মারি এবে ঝাঁপ দিলে ওই কালি দহের জলে গো, ঝাঁপ দিলেন কালি দহের জলে ওগো ঝাঁপ দিলে কালি দহের জলে গো, ঝাঁপ আজি- দিলে কালি দহের জলে। তাই কি করলেন? এবার ভগবান তো আঁটো সাঁটো হয়ে কদম্ব বৃক্ষ ডাল দিয়ে ওই কালিদহের জলে ঝাঁপ দিয়েছে। আর যেই কালিদহের জলে ঝাঁপ দিয়েছেন, জলে যখন কেউ পড়ে যায় কেমন আওয়াজ হয় বলুন তো? চাপাস করে জোরে একটা আওয়াজ হয়েছে। আর সখারা তো মনে মনে চিন্তা করছে, হাই রে ভগবান, এ কি হলো রে, গোপাল জলে পড়েছে। আর এ কথা তো বেশিক্ষণ চেপে রাখা যাবে না, এ তো গোটা বৃন্দাবন হয়ে যাবে, এক্ষুনি সকলে ছুটে আসবে, কি হবে এবার? এ কি হলো হাই ভগবান? তাই কি করেছে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সকল মিলে চিৎকার করে বলছে, সকল মিলে সেই কালী দহের তীরে বসে বসে কাঁদছে। ওগো শ্রীদাম সুদাম আজি যত সখা গো, 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 ওই কালী দহের তীরে তারা কাঁদিয়া মগন, কালী দহের তীরে তারা কাঁদিয়া মগন। ওগো শ্রীরাম বলছে সুদাম রে, ওরে ভাই সুদাম রে, আজ প্রাণ গোপাল আমার জলে পড়েছে,
আসেনি, দাদা বলাই কোঠে আসেনি। তাই প্রাণ গোপালের যদি আমার আজ কিছু হয়ে যায়, তোরা সকলে বসে আছিস, তোদের লজ্জা করে না? এমন চুপটি করে তোরা বসে আছিস, তোদের কি করা উচিত এখন তোরা জানিস না? ওরে সবে শোন তোরা, আমি শ্রীরাম তোদের সামনে এই গোটা বৃন্দাবনকে সাক্ষী করে কথা দিচ্ছি, প্রাণ গোপালের যদি কিছু হয়ে যায়, তোরা কেউ যাস বা না যাস, আমি কি করব জানি? ওই দহের জলে ডুবে প্রাণ ছাড়িব, দহের জলে ডুবে প্রাণ ছাড়িব, ওই দহের জলে ডুবে প্রাণ ছাড়িব, দহের জলে ডুবে প্রাণ ছাড়িব, ভাই কানাই কানাই বলে আমি মরে যাব, দহের জলে ডুবে প্রাণ ছাড়িব, কানাই কানাই বলে আমি মরে যাব, দহের জলে ডুবে প্রাণ ছাড়িব, কানাই কানাই বলে মরে যাব, বলি ঘরে ফিরে যাব না রে, কানাই কানাই বলে মরে যাব, ঘরে ফিরে যাব না রে, কানাই কানাই বলে মরে যাব, কানাই কানাই বলে মরে যাব, কানাই বলে মরে যাব, ঘরে ফিরে যাব না রে, দহের জলে ডুবে প্রাণ ছাড়িব। তাই শ্রীরাম জোর করাই বললেন, আজ গোপাল যদি দহ হতে উঠে না আসে, তোরা কেউ কিছু করিস আর না করিস, আমি আগে প্রাণ ছাড়িব, আমি ওই জলে ডুবে মারা যাব। এবার কি হয়েছে, যেই গোপাল জলে পড়েছে বড় সড়ো আওয়াজ হয়েছে, আর এদিকে কালিও নাগ মনে মনে চিন্তা করছে, ওই তো জোরে একটা আওয়াজ হয়েছে, মনে হয় এবার কোনো একটা খাবার পড়েছে, অনেকদিনে পরে একটু ভালো করে জমিয়ে খাওয়া হবে। কিন্তু সে তো পড়েছে অনেকক্ষণ, কিন্তু এখনো আসছে না কেন? এত দেরি হচ্ছে কেন? এবার যেই দেখেছে গোবিন্দকে, গোবিন্দ বদন দর্শনের তো কিছু ক্রিয়া আছে, দেখে বলছে, হ্যালো, শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে প্রসাদপুর বাড়ি দীপক রায় 85 টাকা পুরস্কৃত করছে, সেই সঙ্গে ভুবননগর বাড়ি রাধারানী পাত্র 10টি টাকা পুরস্কৃত করছে। সকলে প্রেম সে গৌর হরি 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 বল। হরি হরি বল। আচ্ছা, জয় রাধে। আচ্ছা, একটু তাহলে ভজন সকলে একটু আস্বাদন করাই, অনেক রাত হয়েছে, ঘুম পেয়ে যাচ্ছে। কি করবে বলো? একটি সুন্দর রাধারানীর ভজন আপনি একটু আস্বাদন করে নিন, তারপরে আবার লীলার মধ্যে প্রবেশ করুন। সকলে মিলে নটবর নাগর ভজরে মন গোবিন্দ, নটবর নাগর ভজরে নটবর নাগর নন্দ ভজরে মন গোবিন্দ, নটবর নাগর নন্দ ভজরে মন গোবিন্দ, নটবর নাগর ভজরে
নটবর নাগর নন্দ ভজরে মন গোবিন্দ की माझ मेरा कृष्ण जी बड़ी है सप्तकी के माज मेरी कृष्ण जी बड़ी है सखा माझ मेरा कृष्ण जी बड़ी है सप्तक के माज मेरे कृष्ण जी बड़ी সব সখার মধ্যে আমার কৃষ্ণ বড় কেমন বড় আকাশে যেমন চাঁদ থাকে তারা থাকে সবার বড় যেমন চাঁদ কেলাকে বলছে जो तारा में बीच में जिंदा जो तारा में बीच में जिंदा भजोरे मनो गोविंदा नटवर नागर नंद भजर मन गोविंद नटवर नागर नंद भजर मन गोविंद सखी की माँ से मेरा राधा जी बड़ी सप्तकी के माज मेरी राधा जी बड़ी है सखी की माँ से मेरा राधा जी बड़ी सप्तकी की माज मेरी राधा जी बड़ी है কেমন বড় রাধা অনেক নদী থাকে আমাদের ভারতবর্ষে অনেক নদী কিন্তু সবথেকে কোন নদীটা বড় বলুন তো হ্যাঁ जो नदी में बीच में गंगा जो नदी में बीच में गंगा भजोरे मन गोविंदा नटवर नागर नंद भजर मन गोविंद नटवर नागर नंद भजर मन गोविंद नटवर नागर नंद भजर मन गोविंद गोविंद भज गोपाल भज गोपाल नटवर नागर नंद भजर मन गोविंद 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 जय राधा रानी के जय कृष्णचंद्र के जय श्याम कुंड के जय राधा सखा वृंद जय के नवद्वीप राम के जय पूरे धाम के जय सकल देवतागण के जय पूर्ण करताल की जय माता तुलसी रानी की जय अपना अपना श्री गुरुदेव की जय जय गोविंद हरि हरि बोल হ্যালো শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে প্রসাদপুর বাড়ি সঞ্জয় রায় 100টি টাকা পুরস্কৃত করছে সেই সঙ্গে প্রসাদপুর বাড়ি কল্যাণী খেয়ারু 50টি টাকা পুরস্কৃত করছে। এই সবাই গুছিয়ে রেখে দাও বলতে হবে না আমি যাওয়ার সময় কিন্তু চেয়ে নিয়ে যাব বস্তা ভর্তি করে নিয়ে যাব তখন কিন্তু না দিলে কিন্তু হবে না কিন্তু এখন তো লীলাটা গাইতে দিন হ্যালো সেই সঙ্গে আরও 50টি টাকা দিয়েছে স্বর্গীয় বুদ্ধেশ্বর মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে 50টি টাকা পুরস্কৃত করেছে। হরি হরি বল জয় রাধে জয় নিতাই জয় জয় রাধে এই মাঝে মাঝে একটু ব্রেক নিলে কি হয়ে জানেন না যে কোথায় থাকি উড়ে যায় মাথায় ডাউন হয়ে যায়। এবার কি হয়েছে কোথায় ছিলাম বৃন্দাবনে ছিলাম
তো কৃষ্ণ জলে পড়েছে। কৃষ্ণ জলে পড়েছে যখন গোটা বৃন্দাবনে সকলে জেনে গেছে, কারণ যেই গোপাল জলে পড়েছে সঙ্গে সঙ্গে বৃন্দাবনে একদম ভয়াবর্ত রূপে সেজে ভয়াল রূপ ধারণ করেছে। চারিদিকে বজ্র বিদ্যুৎ পাত সহ বৃষ্টি হচ্ছে, গরম মেঘে আধার ঢেকে গেছে।